হ্যালো ফ্রেন্ড, এক্সাম 11 টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস যে কোয়েশ্চেন গুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে, আমি 100 জিনিস তৈরি করেছি, যার মধ্যে আজকে প্রথম পার্ট ডিসকাস করা হবে। এবং তোমাদের যারা ম্যাথে খুবই উইক আছো, ম্যাথ পারি না স্যার, তোমাদের জন্য ইউটিউবে ফ্রি অফ কস্ট একটা ইউটিউবের আমি প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি। যারা দেখোনি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের 110টা টাইপের যে ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে দেখো প্রত্যেকটা টাইপ একটা করে চ্যাপ্টার কমপ্লিট করা আছে এবং 2000 থেকে 2024 যতগুলো কোয়েশ্চেন পড়েছে সেগুলোকে টাইপ ওয়াইজ সাজানো আছে, একসাথে র্যান্ডমলি নয়। ঠিক আছে? তো তাহলে তোমাদের পরপর সাজানো আছে 110টা টাইপের মধ্যে পুরো সিলেবাস কভার হয়ে যাবে। সেখানে 25-এর মধ্যে তোমরা 24 অথবা 25 কোয়েশ্চেনই অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করো। প্রত্যেকটা চ্যাপ্টার, সরল সুদ বলো, চক্রবৃদ্ধি সুদ বলো, অংশীদারি কারবার বলো, অনেক চ্যাপ্টার আপলোড হয়ে গেছে। 2-4টে চ্যাপ্টার বাকি আছে, ওটা আপলোড হয়ে যাবে। যারা তোমার ম্যাথে প্র্যাকটিস, যারা ভালো রকম প্র্যাকটিস আছে তারাও কিন্তু এটা একবার প্র্যাকটিস করে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আর অনলাইনে তোমাদের ইংলিশের ব্যাচ চলছে, যারা নিতে চায় তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। অ্যাডমিশন চলছে, 2টো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে 100 করে। ঠিক আছে? তোমাদের নতুন আর একটা ব্যাচ হয়েছে, সেই ব্যাচটাতে আর কিছু সিট বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? লাইভ প্লাস রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে। আজকে দেখো আমরা যেটা ক্লাসটা করব, অল অ্যাট সি কি হয় স্যার? পাজেল হয়। মনে রাখবো কি করে স্যার? সি মানে কি স্যার? সমুদ্র। সরি, সি মানে কি স্যার? সমুদ্র, তাই তো? সমুদ্রের মধ্যে এখন মা বাবারা কি রিলসে ভক্ত, বা মা ধরো রিলস বানাবে, বাবাকে বলেছে ভিডিও করতে, আর ছোট একটা বাচ্চাকে নিয়ে গেছে। বাচ্চা কি করেছে? সমুদ্রে পড়ে গেছে। সেই টাইমে বাবা মা কি হয়ে যাবে? ছোটাছুটি করবে, ছেলেটাকে জাহাজ তুলতে হবে। ঠিক আছে? তো সেই টাইমে বাবা মা কি হয়ে যাবে? খেপা হয়ে যাবে যে ছেলেটা না তুলতে পারলে তাদের একটাই সন্তান। ঠিক আছে? তাহলে সেই টাইমে বাবারা কি হয়ে যাবে? মাথা খারাপ হয়ে যাবে যে কি করে ছেলেটাকে তোলা যায়। তাহলে কি হয়ে যাবে? পাজেল হয়ে যাবে। তাহলে সমুদ্রে ছেলে পড়ে গেলে বাবা মা কি হয়ে যাবে? খেপা হয়ে যাবে। পাজেল। ঠিক আছে? তো ফিট অ্যান্ড স্টার্ট। ধরো আমি একটা টিচার, দিনে 7টা করে ব্যাচ থাকে। আমি কি করলাম? দুর্গাপুজোর আসার আগে হয়তো সব প্যান্ডেল ফ্যান্ডেলে যাবো, একটু নিজেকে ফিটফাট করার জন্য আমি কি করলাম? একটা জিমে ভর্তি হয়ে গেলাম। সারাদিনে ভাই আমি খাওয়ার টাইমটা ছাড়া টাইম পাই না, 10-15 মিনিট ছাড়া। রাত্রি 11টা পর ফ্রি হয়। এবারে আমাকে জিমের যে ট্রেনার বললো যে সপ্তাহে 7 দিন আসতে হবে আপনাকে, আর আপনাকে এই জিনিসগুলো খেতে হবে, আপনি 3 ঘন্টা করে জিম করতে হবে আপনাকে। ঠিক আছে? জিমে থাকতে হবে। এবার 3 ঘন্টা করে যদি দিই, আমার এমনি টাইম থাকে না, আমি কি করবো? 2টো করে ব্যাচ ছুটি দেবো বা একটা করে ব্যাচ ছুটি দিয়ে আমাকে ম্যানেজ করতে হবে। তাহলে আমি কি এই ব্যাচগুলোকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি? ইরেগুলার হয়ে যাচ্ছে না, ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারছি না। তাহলে কি হয়ে যাবে? ইরেগুলারই হয়ে যাবে। তাহলে আমি যদি নিজেকে ফিট মানে তৈরি করার জন্য স্টার্ট করে দিই, তাহলে কি হয়ে যাবে? আমার ব্যাচগুলো কি হয়ে যাবে? ইরেগুলারই হয়ে যাবে। ঠিক আছে? হলো। আচ্ছা, জ্যাকপট ভালো করে বুঝো। জ্যাকপট, আমি যদি রাতারাতি বড় লোক হতে চাই, ঠিক আছে, বা কোটিপতি হতে চাই, তাহলে আমার কি একটা লটারি লেগে যেতে হবে। তাহলে প্রচুর পরিমাণ কি হয়ে অর্থ উপার্জন করতে পারবো। তাহলে জ্যাকপট হয়ে যাওয়া মানে কি হয়ে যাবে? কুইক মানি, মানে খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারবো? মানিটা সংগ্রহ করতে, মানে পেয়ে যাবো। তাই তো? আচ্ছা, তারপরে দেখো মুভমেন্ট। মুভমেন্ট আছে, এগুলো জাস্ট ট্রিক্স গুলো বলছি। মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে মুহূর্ত। দেখা গেল কালকে আমার বাইকে যাচ্ছে, দুম করে একদিন মেরে দেবে। ঠিক আছে? আমি হয়তো 3 দিন পরে থাকবো বিছানা, বা 3 মাস পরে থাকবো। আমাকে বলে যাবে যে হ্যাঁ, কাল 2 দিন পর তোর কাছে আসছি, এখন 3 মাস তোকে রেস্ট থাকতে হবে। ঠিক আছে? তো বেড রেস্ট করে দেবো তোকে। আবার আমার কোনো একটা কাজ করছে, আমার হাতটা হাতে কেটে গেল, বলবে যে হ্যাঁ তোর এই দিন আসে হাতটা কাটবে। ঠিক আছে? আবার বলবে যে হ্যাঁ এই দিনে তোর একটা দুঃখ, আমি যাবো তোর বাড়িতে। বলে আসে ভাই? কখনোই বলে আসে না। কি হয়? হঠাৎ করে চলে আসে। ঠিক আছে? তো তাহলে কি হবে? সাডেনলি, উইথাউট প্ল্যানিং, কোনো প্ল্যান ছাড়াই কি করে চলে আসে? কি মুহূর্ত, মুভমেন্ট চলে আসে, সেটাই লিখেছি। দেখো নেক্সট, দেখো মিস দ্য বাস। মিস দ্য বাস মানে কি? ধরো আমি একটা বাস আছে, এটা 2 নম্বর বাস আছে, আমার বাড়ি থেকে একটা বাসে করে যে এই বাসটা চেপে আমার কি আইএস এর কি আছে? ইন্টারভিউ আছে। আইএস পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, ইন্টারভিউ আছে আমার। ঠিক আছে? আমাকে 12টার সময় পৌঁছাতে বলেছে। আমি এখান থেকে 10টায় চাপলাম, এখানে আমি 11টায় নামবো। এই বাসটা ধরে আমি এখানে 11:30টার মধ্যে পৌঁছাবো। কিন্তু এই যে বাসটা, এই বাসটার রাস্তায় জ্যাম থাকার জন্য পৌঁছাতেই পারেনি, 11:30টায় পৌঁছেছে। আমি এই বাসটা পাবো কি? বাসটা তো পাবো না, চলে গেছে তো। তাহলে আমার কি হয়ে যাবে? অপরচুনিটি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সেটাই কি, টু মিস দ্য অপরচুনিটি। বাসটা যদি ইয়ে হয়ে যায়, তাহলে আমার অপরচুনিটিটা কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হার্ট টু হার্ট টক, হৃদয় হৃদয়ে কথাবার্তা, সে বন্ধুর সঙ্গী হোক আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই হোক,
হৃদয় হৃদয়ে কথাবার্তা হলে তারা কি হয়ে যাবে, সবসময় কখনোই গুমরা মুখে কথা বলে না, ফ্র্যাঙ্কলি হিসেবে কথা বলে। তার মধ্যে কি হচ্ছে, তার বাড়িতে কি হচ্ছে, তার মামার কি হলো, সমস্তটাই কি হয়ে যায়, কথোপকথন বলে দেয়, তাই না? তাহলে কি হবে, ফ্র্যাঙ্ক টক। তারা কি একদম উদারভাবে কথাবার্তা বলবে, ঠিক আছে? চলো, তারপরে বিল্ড, তৈরি করা, ইয়ার। আচ্ছা, কাস্টেল, দুর্গ, ঠিক আছে? আমরা যে দুর্গ যদি আমরা বাতাসে তৈরি করতে যাই, সেটা কি বাস্তবে কখনো সম্ভব? আমি বাতাসের মধ্যে বলে 3 তলা একটা বিল্ডিং করবো, জীবনে হবে ভাই? জীবন হবে না। সেটা কি, এটা স্বপ্ন, ঠিক আছে তো, দিবা স্বপ্ন। সেটাই লিখেছি, ডে ড্রিমিং, ঠিক আছে? সেটা স্বপ্নতেই মানায়, বাস্তবে কখনো হয় না, ঠিক আছে? চলো নেক্সট, লুজ হেড, প্যানিক। কি করবো স্যার? আমার বাবার হচ্ছে, আমি একটাই ছেলে, আমার মাথায় ছিট আছে, মাথার ডিফেক্ট আছে। আমি কখনো, বাবার বড় লোকের ছেলে, কি করছি, কারেন্ট বোর্ডে হাত দিতে যাচ্ছি, তোমার কি বলবো, ফ্রিজের যে কর্ডটা আছে ওটা খুলে আমি নিজের আঙুল দিতে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে আগুন জ্বলছে, সেই মানে গ্যাসের মধ্যে নিজের জামাটাকে ধরাতে যাচ্ছি। আবার ছাদের ওপরে ঘুরছি, ঘুরতে ঘুরতে ছাদ থেকে আবার লাফ দিতে যাচ্ছি। তাহলে এই যে ঘটনাগুলো আমি ঘটাচ্ছি, তার জন্য আমার বাবা মা কি করবে, সবসময় আমাকে নিয়ে কি করবে, চিন্তায় থাকবে যে আমার ছেলে কখন পড়ালেখা টিকিট কেটে দেবে, কারণ একটি ছেলে। তাহলে কি হবে, লুজ হেড, মাথার স্ক্রুগুলো যদি আলগা থেকে যায়, তাহলে সেই ছেলের নিয়ে বাবারা কি করে, ভয় পায়। ভয় মানে কি, প্যানিক, প্যানিক পাবে। ক্লিয়ার হয়েছে? প্যানিক থেকে থাকবে। চলো, তারপরে দেখো 11 আওয়ার। 11 আওয়ার মানে হচ্ছে 11টার সময় দেবে, বলে না, 11টার সময় দেখা গেল তোমাদের একটা সেল দিচ্ছে, ঠিক আছে? তো 11টার সময় সেল দেবে, এবং 11টা 10টা থেকে 11টার মধ্যে একটা সেল দিচ্ছে। তুমি কি করলে, একটা অর্ডার অনেকক্ষণ খুঁজতে খুঁজতে অফারে পেয়েছো, জাস্ট কি করবে, ক্লিক করবে, আর 11টা বাজছে, মানে তোমারটা সম্পূর্ণ হলো, আর 11টা বেজে গেল, তারপর আর নিচ্ছে না। তাহলে ওই যে টাইমটা, সেই টাইমটা তোমার পসিবল টাইম ছিল, নাহলে তোমার সম্ভব কখনোই হতো না, তাই না? 11টার সময় এটা বন্ধ হয়ে যাবে, আর তুমি 11টার সময়তে একদম করে দিয়েছো, তাহলে তোমার সেই টাইমে তুমি এনরোল করে গেছো, মানে তুমি জিনিসটা পেয়ে যাবে। তাহলে ওই টাইমটা তোমার কি পসিবল টাইম ছিল, তাছাড়া অন্য টাইম তুমি পেতে না। তাহলে সেটাই লিখেছি, লাস্ট পসিবল মোমেন্ট, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অ্যান ওপেন বুক। অ্যান ওপেন বুক, যারা দেখবে সৎ হয় এবং উদার হয়, তারা কি করে, মুখে মুখে কথা বলে দেয়, কোনো কারোর চিন্তা ভাবনা করে না। তারা কি লোকের মন রেখে কথা বলতে জানে না। দ্বিতীয় কথা হচ্ছে, তেলিয়ে কথা বলা পছন্দ করে না, এবং হিংসা জিনিসটা তাদের মধ্যে থাকে না, ঠিক আছে? তারা সবসময় উদার দেবে। এমনও বন্ধু আছে, পরীক্ষা দিচ্ছে, সমস্ত খাতাটা বন্ধুদিনকে দেখিয়ে দিচ্ছে, যা দেখবি দেখা, ঠিক আছে তো? এবং ওই বন্ধুদের মনে কোনো ভয় থাকবে না, তারা কি থাকবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, যে হ্যাঁ আমি নিজে পড়াশোনা করেছি, তুই আমার বন্ধু, দেখবি তো দেখ আমার কি এসে যাবে না, ঠিক আছে? তাহলে দেখো, অ্যান ওপেন বুক, যে ব্যক্তির মন উদার প্রকৃতির হয়, সে কি হয়ে যাবে, স্ট্রেট ফরওয়ার্ড হবে এবং অনেস্ট হবে, সৎ হবে, ঠিক আছে তো? তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের এইভাবেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে, মানে আমার কোর্সের মধ্যে পড়ানো হয়। যারা এনরোল করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।